নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল সকাল চলে এসেছি কচ্ছপকে খাওয়াতে। ওকে চিংড়ি মাছ খাওয়াতে বসেছি। চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে কচ্ছপটা আমাদের। একদিন না যদি চিংড়ি মাছ দেয়া হয় প্রচণ্ড লাফালাফি করে, আর মনটা তখন খারাপও হয় যে দিতে পারলাম না, আজকে খাওয়াতে পারলাম না। আর প্রত্যেক দিন চেষ্টা করি বাজার থেকে টাটকা এনে দেবার। আজকের মাছটা বাসি, ফ্রিজেতে রাখাই ছিল। সকালবেলা বের করে দিয়েছিলাম, সেটা বরফ ঝরে গলে যেতে সেটাকে আবার একটু জল দিয়ে ধুয়ে আর খাওয়াচ্ছি। দেখুন আমার মাথাটা একটু কাটতে দেরি হচ্ছে, তো লাফালাফি করছে। আর আজকে আর মজা করতে ভালো লাগছে না, অন্য দিন নালে একটু মজা করি। আর খিদেটাও প্রচুর পেয়েছে, আর আমার শরীরটাও ভালো নেই। যখনই আমি আমাদের বাড়িতে যাই, দেশের বাড়িতে, আর ওখান থেকে আসলেই শরীর খারাপ হয়। এখন এই বর্ষার বৃষ্টিতে যাওয়ার দিন তো প্রবলেম হয়েছিল, আর আসার সময় প্রবলেম, বৃষ্টি। আর ওখানে না প্রচণ্ড গাছপালা, তো সেই কারণে না ওখানে অক্সিজেন বেশি, কি কারণ আমি জানি না আজ পর্যন্ত। আর দাঁতের যন্ত্রণা হয়, কানের যন্ত্রণা হয়, গলা ধরে যায়, কি জানি না। ওখানে যখন থাকবো আস্তে আস্তে ঠিক হবে কি হবে না। এখন তো যাই, চলে আসি, এতদিন বাড়ি থাকা হয়নি, এই ব্যাপার। আর আপনাদের সাথে কথা বলছি, এখন ভয়েস ওভার দিচ্ছি। আর তখন ওকে খাওয়াতে খাওয়াতে প্রচুর কথা বলছিলাম, আর কিন্তু ওই আশেপাশে কে বলে সবাই বেশি জোরে কথা বলছে। আর ছেলে মেয়ে পড়াশোনা করছিল তখন। তো আজকে বাড়িতে ছেলের স্কুল ছুটি, মেয়ের প্যারেন্টস মিটিং আছে, তো প্যারেন্টস মিটিংয়ে যাব, পরে যাব 12টা সাড়ে 12টার দিকে। আর যদি আমার যাওয়ার ইচ্ছা আছে, একবার ক্যান্টিনেও যাব। আর যদি আমি যেতে না পারি, শরীরটা খারাপই লাগছে, তো হাজব্যান্ড চলে যাবে মেয়েকে নিয়ে প্যারেন্টস মিটিংয়ে, এই ব্যাপার। তো এইভাবে খাচ্ছে, ভয়ও করে আমাকে একটু, যদি হাতে কামড়ে দেয় ভয় লাগে। তো যাই হোক, বলে না, আর চিনে গেছে। কারো হাতে মাছ খেতে চায় না, শুধু আমার হাতেই মাছ খেতে ভালোবাসে। আরও সবাই আমাদের বাড়ির সদস্যকে দেখলে লুকিয়ে পড়বে। ছেলেকে ভালোবাসে, পুষেছে, ছেলের কচ্ছপ এটা। ছেলে দেখি হাজব্যান্ডকে কত যত্ন করে, জল পাল্টে দেওয়া, তাকে ছেড়ে দেওয়া, ছাড়ে, কিন্তু হাজব্যান্ডকে দেখে ভয় করে। জানি না হাজব্যান্ডের রাশভারী কী কারণে, কিন্তু হাজব্যান্ড যত্ন বেশি করে। আর আমি খাওয়াই, আর আমাকে বেশি চেনে। একবার ছেড়ে দিলে আমার আর পিছন পিছন ঘুরবে, আমাকে দেখে ছুটে আসবে, এমনভাবে বাচ্চা ছেলেদের মতো ছুটে আসে। আর হয়তো আমি খাওয়াই, ভালোবাসি, সেই কারণে সবাই ভালোবাসে, কিন্তু আমার প্রতি ভালোবাসাটা ওই যে ওর খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, ওকে একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি বাচ্চা ছেলেদের মতো পিঠে, যে এবার চুপটি করে এবার ঘুমিয়ে থাকো। ওই মাথা নিচু করে এখন জলের মধ্যেই ও থাকবে, আর মাথা তুলবে না সারাদিনের মতো আজকে। ওর আবার সেই যদি খিদে পায়, ওর খাবার রাখা আছে, সেইটা দেবো। আর ওকে বাই বাই করছি, আমাকে এখন রান্না করতে যেতে হবে। আর আজকে আবার ডোনাট বানাবো, তো চলুন। আজকে ডোনাট বানাবো, ছেলে ডিমান্ড দিয়েছে, তাই সিম্পল রান্না করেছি। বাড়ির থেকে যে লাউ পেড়ে নিয়ে আসছিলাম, সেই লাউয়ের ডাল, আর ওই লাউয়ের ছিলকাগুলো ভাজা করেছি। আর এইগুলো আগের দিনের ফ্রিজে রাখা ছিল, বাড়িরই শাক। হাজব্যান্ড ভাত বেড়ে দিচ্ছে, ফৌজি লোকেরা এটা আগেও বলেছি, আর হেল্প করতে ভালোবাসে। আমি রান্না করে ধরে দিলে আর আমাকে দিতে হয় না, আমাদেরকে সবাইকেই ভাত বেড়ে দেয়, এটা আগাগোড়াই করে। আর এই যে মেয়ে আঁকছিল, আর খেতে ডাকছি। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি একটু রেস্ট করেই আর ডোনাট বানাতে বসে পড়েছি। ছেলে মেয়ে ডোনাট খাবে বলে অনেক দিন ধরে বায়না করছে। আর এটা ওই যে ইনো দিয়ে, আর রিফাইন তেল ময়ম দিয়েছি, নুন একটু দিয়ে ভালো করে ওটা ময়মটা মাখিয়ে নিয়েছি। আর হাতে ওই মুঠো করে দেখছিলাম, আর ওটা ময়মটা ভালোভাবেই হয়ে গেছে। এর ওপরে দই দিয়ে দিচ্ছি,
3-4 চামচ দই দেবো, আর দই ভালো করে মাখা হয়ে গেলে 1 চামচ দুধ দিয়ে একটা ডো মতো বানিয়ে নেব। আর এরকম করে আর ডোনাট আমি বানাই, আগে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে বানাতাম, আজকে ইনো দিয়ে ইস্ট দিয়ে অনেক বানাতাম, ব্যাঙ্গালোরে যখন থাকতাম প্রচুর বানিয়েছি। আর আজকে ভাবলাম একটু ইনো কিছু নেই, বেকিং পাউডার বেকিং সোডা ক্যান্টিন যাওয়া হয়নি, তো ভাবলাম ইনো দিয়েও হয়, ইনো দিয়ে বানাবো, আজকে কেমন হয় দেখি। ইনোটাই ফার্স্ট টাইমই ব্যবহার করছি, দই দুধগুলো করেছি আগে, তো ইনোটা দেখি সবাই বানাচ্ছে ইউটিউবে দেখি, তো ভাবলাম আমিও বানাই, কেমন হয় দেখি। এই যে 1 চামচ দুধ দিয়ে দিলাম, আর এটা দিয়ে ডোটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আর এটা খুব সুস্বাদু একটা টেস্টি খাবার। এই যে আমার ডো বানানো হয়ে গেছে, এটা এখন রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। ওই যে তারপরে চলে এসেছি, আর এই যে ডোনাটের শেপ দেবো, আর এই ময়দা ব্যবহার করে এই ডোনাটকে কেটে নিতে হয়, মানে বেলতে হয়, আর এই একটা বাটির সাহায্যে ডোনাটের শেপ দেবো, আর একটা জলের বোতলে ঢাক্কান দিয়ে। তো হাতের সাহায্যে এইভাবে প্রথমে চারিদিকটা সমান করে নিলে তাহলে সব দিকটা সমান হবে। আর এইভাবে এই বেলুন কাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে আর পুরো বেলে নিচ্ছি আর কি। চারিদিক একটু মোটা টাইপের করব, আজকে একটু পাতলা টাইপের করব, কেননা ইনোটা দিয়ে করছি, তো অন্য সময় মোটা করে করি, বেকিং পাউডার বেকিং সোডারে দিই। তো এই যে কাটা হয়ে গেছে, এই মানে বেলা হয়ে গেছে, এবার বাটিটা দিয়ে কাটবো। শরীরটা ভালো নেই আর কষ্ট হচ্ছে প্রচুর, দেশের বাড়িতে গেলে যে কি হয় আমি জানি না। এটাতে দুটোই হবে, আর 3টে করে বের হয়, পরেরগুলো 3টে করে বার করার চেষ্টা করব। আর অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, তো প্রথমটা তো আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে আমি দুটো করেই দেখাচ্ছি। এই যে এইভাবে গোল গোল করে আগে বাটি দিয়ে শেপটা বানিয়ে নিলাম। আর এরপরে আবার এই জলের ঢাক্কানটা দিয়ে আর এই মধ্যিখানে ডোনাটের শেপটা দেবো আর কি। মধ্যিখানে হাজব্যান্ড ওই দিক থেকে বলছে এটা নাও ভালো হবে, আমি বললাম না এটাতেই ভালো হবে। দেখুন ঢাক্কানের মাথায় একদম উঠে এসেছে ওটা। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করি, আমি অনেক দিন পরে বানাচ্ছি তো। আর এই যে ডোনাটের শেপ হয়ে গেছে, আর এই থালাতে ময়দা ছড়িয়ে রেখেছি যাতে আবার চিপকে না যায়। আর খুব স্মুথ একদম ডো তৈরি হয়েছে, মিশ্রণ বলছি মসৃণ। আর হাতে ওই যে ময়দা মেখে নিচ্ছি, আবার একবার বানাবো। আর যেটা বলছিলাম অনেকদিন পরে বানাচ্ছি তো আজকে আমারও ভয় হচ্ছে, আর যদি ভালো হয় পরের দিন ভালো করে আবার শেয়ার করব। এই যে এতগুলো ডোনাট আমি ভালো করে বেলে নিয়েছি, কেটে নিয়েছি সুন্দর করে। 19টা হয়েছে জানেন, 19টা হয়েছে। তো যেইগুলো আগে বেলেছি সেইগুলোই দেবো আর কি। তো দেখছি কোন থালিটা মানে আগে বেলেছি। কড়াতে তেল গরম হয়ে যেতে, খুব গরম করে একদম ফুটিয়ে তেল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। আর একটু মিডিয়াম আছে ওটাকে ভেজে নেবো। এই যে দেখুন আমি আঁচটাকে মানে গ্যাসটাকে সিম করে দিয়েছি, আর এটাকে 4টে করে দিয়েছি। হাজব্যান্ড বকছে যে দুটো করে দাও, প্রথম অনেকদিন আবার যদি ভেঙে টেঙে যায়, মানে এত মানে নরম তুলতুলে তৈরি হয়েছিল ডোটা। তো এইভাবে দেখুন 1 ফিট হয়ে গেছে। এই যে এরকম লাল লাল করে কম আঁচেতে এরকম করে ভেজে নিয়েছি। আর কি সুন্দর স্মেল উঠেছে, এত সুন্দর একদম চারিদিক মহমহ করছে। ওরা শুনে মানে গন্ধ শুকেই বলছে খুব ভালো ডোনাট তৈরি হবে। আজকে তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, আর এইভাবেই সমস্ত ডোনাটগুলো ভেজে নেব। আজকের ব্লগটা এটাই শেয়ার করলাম। আবার দিয়ে দিয়েছি, তেলটা ঝরে গেল। শরীরটা ভালো নেই বলে আর কিছু কথাও বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, ভালো লাগছে না।
আপনারা দেখতে থাকুন। আমি এইভাবে সমস্ত ডোনাটগুলো ভেজে নেব। খেতে একদম দারুণ, আর একটু পাতলা করেই করেছি আজকে, তাতেও ফুলে যাচ্ছে, ভালোই ফুলে যাচ্ছে। অসম্ভব সুন্দর, মানে গন্ধেতে মহমহ করছে চারিদিক। জানি না কেমন খেতে হবে, আর এখনও দেয়া হয়নি। এই যে চকলেটও নিয়েছি, এটাকে আবার গ্যাসেতে গরম করব, গরম জল করে, আর এটাকে আবার ডোনাট শেপ দেবো। এটা একটা ছোট মানে রেখেছি। সুন্দর, সমস্তগুলোই ভালোই ফ্রাই হয়েছে। এটাই লাস্ট। এরপরে চকলেটগুলোকে গরম জলেতে মেল্ট করব। এটা পরে গিয়ে মানে বেশ ক্রাঞ্চি মতো হয়ে যাচ্ছে, আর ভেতরে একদম স্পঞ্জের মতো তুলতুল করছে। একটা ছেলে মেয়ে তারা সইতে পারছিল না, একটা খেয়েছে, বলছে অসম্ভব সুন্দর হয়েছে, বলে বোঝাতে পারবো না, এইরকম বলছিল। আর এই যে, আর চকলেট মেলটা করা দেখানো হয়নি, আর শরীর ভাল লাগছে না, আর শরীরে কষ্ট নিয়ে ডোনাট বানাতে বসেছিলাম, তো ভালোই হয়েছে। আর এই যে এইভাবে চকলেটটাকে মেল্ট করেছিলাম গরম জলেতে, আর বাটি বসিয়ে, এটা কাচের বাটি বসিয়ে করলে আরও ভালো হতো। এখন কাচের বাটি আপাতত নেই আমার কাছে। আর এই কিছু শুকনো রেখে দিয়েছি, আর কিছু ওই চকলেটের সাথে মাখিয়েছি। চকলেট অনেক ছিল, সবগুলো দিলাম না, আর শুকনো থাকলে খাওয়া যাবে, 2-3 দিন ধরে খাওয়া যাবে। তো চলুন, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।